বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে। গোমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়। কিরকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গেলেও কেটে দিও 14 বছর পরে। 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর পরে কেটে দেবো। একই তো, মা মানে আমরাও তো মা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কুরবানির আগেই বড় ধাক্কা, গরু কিনছেন না মুসলিমরা। গত কয়েকদিন আগেই নতুন রাজ্য সরকারের তরফ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয় গরু এবং মোষের সম্পর্কে। যে বার্তায় বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকেই জবা করতে পারবেন না মুসলিমরা। এবং এই সিদ্ধান্তের পরে চরম বিপদের মধ্যে পড়েছে হিন্দু ব্যবসায়ীরা। তার কারণ অনেক হিন্দু ব্যবসায়ীরা গরু কিনে রেখেছিল কুরবানির সময় বিক্রি করার জন্য। তবে রাজ্য সরকারের তরফ থেকে এই বার্তা দেওয়ার পর মুসলিমরা আর গরু কিনছেন না। ফলে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে এই সমস্ত হিন্দু গরু ব্যবসায়ীরা। তো আসুন সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি সেই সমস্ত হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে দেখে নেব যে তেনাদের বক্তব্য কি রয়েছে। বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ঠিকই তো বলছে। গোমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক। 14 বছর হয়ে গেলে 14 বছর পরে মা নয়। কিরকম 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গেলেও কেটে দিও 14 বছর পরে। 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো, তারপর আমাদেরকেও 14 বছর পরে কেটে দেবো। একই তো, মা মানে আমরাও তো মা। সরকার যে যে নিয়ম করেছে, গরু সম্বন্ধে সরকারের কোনো অভিজ্ঞতা নেই। সরকারের যদি গরু সম্বন্ধে অভিজ্ঞতা থাকতো তাহলে এই নিয়মটা করতো না। সরকারের উচিত ছিল যে সমাজ টাইম দেওয়া, বা 26 সালে, এটা 26 সাল 27 সাল থেকে তোমরা গরু পুষবে না, আমাদের 50 বছর আগে থেকে বা 50 সালে থেকে আমাদের নিয়ম হয়ে আছে, আমরা এটা চালু করব। কিন্তু তার আগে থেকে সম্পূর্ণ সময়ের ব্যবস্থা নেই, টাকা পাল্টাই হলো, তার টাইম দিল। আমাদের যে গরুগুলো আমাদের বাড়ি আছে, আমরা দেনা করেছি, আমরা লোন নিচ্ছি, এই গরুগুলো আমার দেনাগুলো দেবো কোথা থেকে? সরকার তো সেই চিন্তা করলো না যে গরিবের চাই, গরিব চাই, আমরা গরিবের পাশে আছি, তাহলে গরিবের পাশে রইলো কি করে? ওনারা মন্ত্রী হয়েছে, গরিব হয়েছে, বই আমাদের যে অত্যাচারগুলো করতেছে, ওনার গরিবটা কি ঠিক থাকবে? গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো আমরা সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। তাহলে এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। কোনোদিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করবো? আমরা কি চুরি করবো, নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা, সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, এদেরকে নিতে হবে।